আছি আমি শ্যামনগর ফেরিঘাটের কাছে। এখান থেকে সোজা যাব হচ্ছে তেলেন্নিপাড়া ফেরিঘাট। সেখান থেকে গণেশ জননী যে পুজোটা হচ্ছে কাছারি ঘাটে, সেটাই তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি করে আসতে হবে সমগ্র রুট ডিটেলসটা কিন্তু আমার এই ভিডিওটার মধ্যে রয়েছে, তোমরা দেখে নিও। আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না। আর এই পুজোটা কিন্তু 5 মে পর্যন্ত চলবে, 5ই মে পর্যন্ত চলবে। তার মধ্যে কিন্তু এসে মাকে দর্শন করে যেতে পারবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এবং তোমাদের মাকে দর্শন করাই, তার সাথে রুট ডিটেলসটাও রয়েছে কী করে আসবে। ঠিক আছে, কলকাতা থেকে মানে শিয়ালদা থেকে আমি দেখিয়েছি, শিয়ালদা স্টেশন থেকে শ্যামনগর আসবে। সেখানে শিয়ালদা স্টেশন থেকে যে কোনো লোকাল ধরে শ্যামনগর, সেখান থেকে ফেরি করে তারপরে লঞ্চে করে তেলেন্নিপাড়া, এবং সেখান থেকে 10 মিনিট হেঁটে মায়ের মন্দির। ঠিক আছে, চলো তাহলে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এটা দেখছো শ্যামনগর স্টেশন, 1 নম্বর দিয়ে এসেছিলাম। তো 1 নম্বর দিয়েই কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে ফেরিঘাটের উদ্দেশ্যে। যে রাস্তা দেখছো, এখান দিয়ে কিন্তু আমরা এক্সিট নেব। ঠিক আছে, আর তোমরা যদি নৈহাটির দিক থেকে আসো তাহলে 2 নম্বর দিয়ে ফুটব্রিজ রয়েছে, ফুটব্রিজ দিয়ে তোমাদের 1 নম্বরে আসতে হবে এবং ওখান থেকে তোমাদের কিন্তু ফেরি যেতে হবে শ্যামনগর। যে এটি টিকিট কাউন্টার, এই যে 1 নম্বরের টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারের পাশ দিয়ে এই বাঁ দিক দিয়ে কিন্তু চলে যাব সোজা। ঠিক আছে, এই বাঁ দিক দিয়ে একটু এগিয়ে গেলেই একটা 3 রাস্তার একটা মোড় পড়বে, সেই মোড় থেকে তোমরা সোজা চলে যাবে। ঠিক আছে, তোমরা এখান দিয়েও যেতে পারো, ওখান দিয়েও যেতে পারো। আমি এই বাঁ দিক দিয়ে সামনে রাস্তা দিয়ে এলাম, এবার রাস্তা ক্রস করে ওই দিকে যাবো আর কি। ওই ফুটেজের দিকে ট্রান্সফরমারটা আছে, তার পাশ দিয়ে যে রাস্তা চলে যাচ্ছে ওখান দিয়ে সোজা চলে যাব। এটা হচ্ছে তেলেন্নিপাড়া শ্যামনগর ফেরিঘাট রোড। ঠিক আছে, এইটা তেলেন্নিপাড়া ফেরিঘাটকে কানেক্ট করছে এই শ্যামনগর ফেরিঘাটটা। তো সেইখানেই যাচ্ছি, তো চলো গিয়ে দেখাচ্ছি। আর ঠিক আছে, এই কিন্তু এবার ফেরিতে উঠবো আর কি। ঠিক আছে, সামনেই লঞ্চ রয়েছে আর 7 টাকা লাগবে ফেরি ভাড়া। সেই 7 টাকা কেটে কিন্তু তোমরা ফেরিতে চড়ে লঞ্চে করে চলে যাবে তেলেন্নিপাড়া। ঠিক আছে, তো চলো সবাই যাচ্ছে, আস্তে আস্তে যাই। গঙ্গার শোভাটা বেশ সুন্দর লাগলো, একটা অন্যরকম জার্নি হবে এটা তো বলা যেতেই পারে। ওই সামনে যে সাদা যে লঞ্চটা আসছে, ওই লঞ্চে করেই কিন্তু আমি যাব তেলেন্নিপাড়া, ওই পাড়টা ওই যে। ঠিক আছে, এবার তেলেন্নিপাড়া থেকে চলে এলাম। তোমরা টোটো রয়েছে দেখতে পারলে, সেই টোটো করেই কিন্তু তোমরা চলে যেতে পারো। 20 টাকা, কিন্তু 15 থেকে 20 টাকা নেবে। আমি হেঁটেই এলাম। এই সিদ্ধেশ্বরী যে মাতার মন্দির রয়েছে দেখতে পারলে, সিদ্ধেশ্বরী মাতার মন্দির, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দির, তার ঠিক পাশেই কিন্তু এই গণেশ জননী পুজো হচ্ছে। এটাকে বলা হয় কাছারি ঘাটে গণেশ জননী পুজো। 3:21 বাজে। তো চলো গিয়ে তোমাদের ঠাকুরটা দর্শন করাই। আর মা এই রয়েছে, খুব সুন্দর কিন্তু ঠাকুরটা হয়েছে। তো চলো সামনে গিয়ে দর্শন করাই। এই হচ্ছে একটা ছিমছাম প্যান্ডেল। ঠিক আছে, প্যান্ডেলে সেরকম একটা আকর্ষণ নেই, যে আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে কিন্তু মাকে কেন্দ্র করেই রয়েছে। তো চলো মাকে গিয়ে আস্তে আস্তে গিয়ে দেখাই। যদি ভালো লাগে অবশ্যই লিখে জানিও। খুব সুন্দর কিন্তু ঠাকুরটি হয়েছে, আমার কিন্তু ঠাকুরটি দেখতে বেশ ভালো লেগেছে। যদি তোমাদেরও ভালো লাগে অবশ্যই লিখে জানিও। তো চলো ঠাকুরটা একবার দেখে নিই কেমনভাবে নির্মাণ কাজ করা হয়েছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, সিংহের ওপরে মা বসে রয়েছেন ছোট্ট গণেশকে কোলে নিয়ে। আর দুপাশে দেখো নারদ মুনি রয়েছে, ওপরে একটি সখী রয়েছে, আর বাম দিকে কিন্তু ব্রহ্মা রয়েছে এবং একটি সখী রয়েছে। তো এইভাবে পুরো গঠনশৈলীটা কিন্তু ঠাকুরের তৈরি করা হয়েছে। অসামান্য রূপ। মায়ের মুখশ্রীটা জাস্ট দেখো একবার, কি সুন্দর লাগছে না দেখে। আমার কিন্তু মায়ের মুখশ্রীটা দেখে চন্দননগরে যে জগদ্ধাত্রী ঠাকুরগুলো হয় সেরকম দেখতে মনে পড়ছে, মানে এতটাই সুন্দর লাগলো দেখতে, অসামান্য। আজকে সন্ধ্যে থেকেই পুজো শুরু হবে। তো আমি দুপুরবেলা 3:21 গেছিলাম তোমাদের সামনে ঠাকুরটা তুলে ধরতে। তো আমার বেশ ভালো লাগলো। ঠিক আছে, আর খুব সুন্দর মায়ের গঠনটা হয়েছে। মায়ের সাজসজ্জা দেখো, সিলভার কালারের সাজসজ্জা রয়েছে মায়ের পুরো অংশটার জুড়ে। আর মায়ের মুখখানি, তার সাথে যে মায়ের সাজ, অসামান্য। ঠিক আছে, আমার কিন্তু বেশ সুন্দর লাগলো। আর কি সুন্দর সাজ পরিয়ে মাকে কিন্তু সুসজ্জিত করা হয়েছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগলো। ঠিক আছে, একটা অন্য রকমের পুজো। ঠিক আছে, এই পুজোটা সম্পর্কে অনেকেই হয়তো অবগত নয়। তো যদি ভালো লাগে আমার দেখানোটা, তো তাহলে একটু শেয়ার করে দিও, তাহলে আরও অনেক মানুষ কিন্তু এই পুজোটা সম্পর্কে জানতে পারবে এবং পরবর্তী সময় মাকে দর্শন করতেও আসতে পারবে।
আর নিচে গুগল ম্যাপ লোকেশান থাকবে, তোমরা গুগল ম্যাপ লোকেশান দেখেও কিন্তু আসতে পারো, ঠিক আছে। অনেকটা অনেকটা কনফিউজড রাস্তা, তাই আমি টোটো বলবো যে অনেক যারা দূর দূরান্ত থেকে আসবে তারা ওই তেলেন্নিপাড়া ফেরিঘাট থেকে তোমরা টোটো ধরে নিও, দেখিয়ে দিয়েছি কোথায় টোটো পাওয়া যায়। 15 থেকে 20 টাকা মতো নেবে, নিয়ে টোটো করে বলবে কাছারি ঘাটে যাব, কাছারি ঘাট গোন্দলপাড়া, ব্যাস এইটুকু বললেই হবে, ওরা নিয়ে আসবে, ঠিক আছে। আর যদি নো এন্ট্রি থাকে তাহলে কিছু আগে নামিয়ে দেবে, তোমার উপর 2-3 মিনিট হাঁটতে হতে পারে, সেটা আলাদা বিষয়। আদারওয়াইজ তোমরা কিন্তু একদম মণ্ডপের সামনেই চলে আসতে পারবে। আর মানকুণ্ডু স্টেশন থেকেও আসা যায়, মানকুণ্ডু স্টেশন থেকে নেমে যদি হাওড়া থেকে আসো বা ব্যান্ডেল থেকে আসো তাহলে মানকুণ্ডু স্টেশন নামতে পারো, ওখান থেকে টোটো করে বলবে কাছারি ঘাট যাবো, ব্যাস তাহলেই হবে। বা তেমাথাও আসতে পারো, তেমাথা যেখানে রানীমায়ের পুজোটা হয় সেখান থেকেও কিন্তু তোমরা হেঁটে আসতে পারো, মরান রোড হয়ে হেঁটে চলে আসতে পারো, ঠিক আছে। দুদিকে রুটটাই বলে দিলাম। আমার শ্যামনগরটা কাছে পড়ে, কারণ শিয়ালদা থেকে গেলে শ্যামনগরটাই ইজি ওয়ে আউট, তো সেই কারণেই ওটাই ধরলাম আর কি। আর শ্যামনগর থেকে এলেও কীভাবে আসতে হবে সেটাও তোমাদের মোটামুটি বুঝিয়ে দিয়েছি। আর ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর লাগলো, স্পেশালি যে মায়ের যে মুখশ্রী সেটা কিন্তু আমার অসামান্য লাগলো। তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই লিখে জানিও। দেখো আমি বারবার মায়ের মুখশ্রীটাই দেখাচ্ছি, মানে এতটা সুন্দর দেখতে হয়েছে আমার মাকে, ব্যাপক লাগলো আমার দেখে, তাই তোমাদেরকেও জানালাম। যদি ভালো লাগে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলো না বন্ধুরা, তাহলে কিন্তু অনেক মানুষ যারা এই পুজোটা সম্পর্কে, চন্দননগরের মধ্যে এই পুজোটা সম্পর্কে যারা জানে না তারাও কিন্তু জেনে যাবে এবং সবাই এসে মাকে দর্শন করতে পারবে। তো আমরা যারা পুজো প্রচারক তাদের উদ্দেশ্য একটাই, যে নিত্য নতুন পুজো তোমাদের সামনে প্রেজেন্ট করা, যাতে তোমরাও জানতে পারো এবং পরবর্তী সময়ে সেই পুজোগুলোতে এসে মাকে দর্শনও করতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর খুব সুন্দর কিন্তু ঠাকুরগুলো চলছে, ঠাকুরটা ভালো লেগেছে আমার, খুবই সুন্দর লাগলো। তোমরা একটু দেখো, বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা ঠাকুরটাকে দর্শন করো। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লিখে জানিও বন্ধুরা। মায়ের মুখশ্রী যে এত সুন্দর হয়েছে কি বলবো, তোমরা দেখো, যদি ভালো লাগে অবশ্যই জানিও। চলো দেখে নাও একবার। করে কিন্তু কিছু দোকানপাট বসছে আর কি, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। মানে একটা মেলা মতো বসে আর কি এই ফাঁকা জায়গাটার মধ্যে। পাশে হচ্ছে কাছারি ঘাটের গঙ্গার ঘাটটা, ঠিক আছে, এই সামনেই রয়েছে, সামনেই গঙ্গা রয়েছে। আর এই হচ্ছে কিন্তু পুরো এই দোকানগুলো, যে এগুলো আস্তে আস্তে বসবে আর কি, ঠিক আছে। এখন তো পুজো শুরু হয়নি, কাল থেকে পুজো আর কি, তো এই দোকানপাটগুলো আস্তে আস্তে পুজবে, বিকেলবেলা হয়তো বসবে, এখন তো দুপুরবেলা, ঠিক আছে। জননী ঠাকুর কেমন লাগলো অবশ্যই লিখে জানিও, আর কতদিন থাকবে পুরোটা জানিয়ে দিলাম। তো এর মধ্যে এসে ঠাকুরটা দেখে নিতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে ঠাকুর দেখানোটা অবশ্যই লিখে জানাতো। আমি সিদ্ধার্থ আজকের মতো চন্দননগর থেকে, কাছারি ঘাট থেকে বিদায় জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা, বাই বাই। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।